2500 টাকা গাড়িটা ভাড়া করছে, সারাদিনের চুক্তি। ত্রাণ পাঠানোর জন্য আমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসছে। ভাড়া করছিল ওরা ন্যাশনাল ব্যাংকের এখানে আসছে 2500 টাকা গাড়িটা ভাড়া করছে, সারাদিনের চুক্তি। 2500 টাকা ভাড়া করে ওরা 2-3 জন নিয়ে আমাকে নিয়ে যায়। যাওয়ার পরে গোয়ালদারে গিয়ে ছাত্রগুলা তাদেরকে আটকায়, তারা কোনো ডকুমেন্ট দেখাতে না পারে জব্দ করে দেয়। বলছে আমাকে যে সারাদিন চুক্তি, বন্যার জন্য টাকা উঠাবে, এইগুলো তারা আমাকে নিয়ে যায়। হ্যাঁ, আপনারা নিয়ে যেতে পারেন। শ্রমিক অভিজ্ঞ থেকে আসে, ওনারা বন্যার্থদের জন্য ত্রাণ পাঠাবে। তো ওনারা ত্রাণ পাঠানোর জন্য আমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসছে। তারা নিয়ে আসে খোলা কার্টুন হিসেবে। তাদের গঠন এরকম ছিল যে তারা মনে হয় নেশাখোরের মতো। পূর্বে আমাদের যখন সন্দেহ লাগে, পূর্বে আমাদের ছাত্রবাড়ি ছিল, তাদেরকে বলা হলো, তারা এই বিষয়টা দেখছে। ওরা ছিল 8 জন, একটা পিকআপে করে। মূলত একটা পিকআপে নিয়ে আসছে ওরা মাইক সহকারে। ওরা যাওয়ার পর ওরা বিভিন্ন টিম ভাগ হয়ে গেল, মানে এক একটা টিমে 3 জন করে, 3 জন 2 জন করে গেছে। যাই দোকানে যাচ্ছে, বলতেছে চাঁদা দিন, কিন্তু তারা বন্যার্থের জন্য আমরা পাঠাবো, ত্রাণ পাঠাবো। ত্রাণের কথা বলে আমাদের এখানে চাঁদার জন্য গেছে। তাদের গঠন ছিল গাঁজাখণ্ডের সাথে করুন মতো। দেশের অধিকাংশ আমাদের জায়গা, সেখানে আমাদের ভাইয়েরা, আমাদের অধিবাসীরা তারা বিপদগ্রস্ত হয়ে আছে। সেখানে আমাদের কিছু সংখ্যক তারা সুবিধালোভী, তাদের মানে এটা হচ্ছে কিন্তু একটা দুর্বলতার জায়গা। বা আমরা বাঙালি হিসাবে তাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য এটা দুর্বলতার জায়গা। আমাদের মন উজাড় করে দেওয়ার জন্য তাদেরকে আমাদের মন আছে আমাদের। সেখানে তারা কি করছে, তারা মানুষের এই মনের দুর্বলতা নিয়ে তারা এরকম ধোঁকাবাজি শুরু করে দিয়েছে। আমরা যখন জানতে পারি যে তারা এভাবে মাইকিং করে আসছে, আমরা জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আপনারা কোথা থেকে আসছেন। প্রথমে তাদের কথাবার্তা একটু গোজামিল ছিল, তারপরে আবার আরেকটা কথা বলতেছিল, মানে 3 ধরনের কথা বলছে তারা। প্রথমত বলছে যে আমরা সেনাবাহিনীকে টাকাটা পৌঁছায় দিব। তারপরে আমরা বললাম যে আপনারা কোথা থেকে আসছেন, বলতেছে আমরা দোকান কর্মচারী এখানে আসছি। তারপর আমরা আপনাদের সভাপতিকে বলতেছে আমাদের কোনো সভাপতি নাই, আমরা নিজ ইচ্ছায় আসি। এখানে আমরা যারা ছাত্র জনতা টাকা কালেকশন করেছি, গ্রামে মসজিদে এমন কোনো জায়গা বাদ নেই আমরা কিন্তু কালেকশন বাদ দিছি। এ হচ্ছে কথা। তারপরে তাদের জিজ্ঞাসা করার পরে তারা এইভাবে গোজামিল দেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে তারা আসলেই একটা ধান্দাবাজ লেভেল। আর তাদের যারা এখানে মাথা ছিল, তারা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে পঞ্চগড়ের মধ্যে গাঁজা ব্যবসায়ী, যেটাকে মাদক ব্যবসায়ী আমরা বলে থাকি। থানার উপরে আমাদের ভরসা আর রয়েছে। আমরা চাই তাদের উপযুক্ত শাস্তি তারা পাবে। আমরা সেনাবাহিনী বা বিজিবির মাধ্যমে নিয়ে আসছি, এখানে 8 জনকে নিয়ে আসা হয়েছে।